পড়ালেখার পাশাপাশি কোনো একটি স্কিল শিখে ইনকাম করতে চান কিংবা কঠিন একটি চাকরি করতেছেন, বেতন অনেক কম, এক্সট্রা কোনো একটা স্কিল শিখে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো ফেসবুক অ্যাডস নিয়ে। কিভাবে ফেসবুক অ্যাডস শিখে আপনি ইনকাম করতে পারবেন। অনেকেই বলবে ভাই এআই আসছে, ফেসবুক অ্যাডস ভবিষ্যতে থাকবে না, হ্যান তেন। ভবিষ্যতে হয়তো বা এমন হইতে পারে যে আপনার বিয়ে করা লাগবে না, অটোমেটিক বাচ্চা হয়ে যাবে। তার মানে কি এখন কি সব বাদ দিয়ে দিবেন? হ্যাঁ, তো ভবিষ্যতে জায়গায় থাক। এআই আসছে, এর জায়গায় থাক। আপনি আপনার স্কিল শিখেন, ভবিষ্যতে যদি কিছু আসে আমরা ওইটাও শিখবো, কোনো সমস্যা নাই। আমরা আশরাফুল মাকলুকাত। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সেরা জীব বানাইছে। বিশ্বাস হারায়েন না, সব কিছুই আছে, সব কিছুই থাকবে, কিছুই ড্যাড হয় নাই। মানুষ কোর্স বেচার জন্য অনেক কিছু ড্যাড বলে আর কি। যাই হোক, আমরা ওই দিকে না যাই, আমরা আসল কথায় আসি। আজ আমরা শিখবো কিভাবে আমরা ফেসবুক অ্যাড শিখে ইনকাম করতে পারবো। আমি ধরে নিলাম আপনি একজন ভার্সিটি স্টুডেন্ট। আপনি মোটামুটি এখন পড়ালেখা করতেছেন, পাশাপাশি কিছু টিউশনি করতেছেন, এবং আপনি ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তায় আছেন যে আপনার কী করা উচিত বা আপনি কী করবেন। ওই ক্ষেত্রে আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আমি আগের মতো বোকামি করতাম না। আমি আমার জীবনে প্রচুর বোকামি করছি। বোকামি কীরকম? আমি আমার জীবনের ভার্সিটি লাইফের প্রায় পুরোটা সময় আমি শুধু টিউশনি করছি। আমি প্রায় ৭০টা বাসায় পড়াইছি, আরও বেশি হইতে পারে। তো এত বাসায় পরে আমার মনে হয় যে আমার লসই হয়েছে। কারণ হ্যাঁ, আমি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা বা এর থেকে বেশি ইনকাম করতাম টিউশনি করে। ৩-৪টা টিউশনি করতাম, একসাথে ৭০ বাসায় পড়াই নাই। কিছু ছাড়ছি আবার নিছি, এরকম আর কি। দেখা যায় আমার খুব তাড়াতাড়ি আমি অনেক লম্বা সময় আমি টিউশনি করছি। প্রায় হয়তো বা ১২ বছর আমি টিউশনি করাইছি। তো ১২ বছরে ৭০টা বাসা খারাপ না। তো আমার এক্সপিরিয়েন্স আছে। তো ধরলাম আপনি ভার্সিটিতে পড়তেছেন এবং আপনি টিউশনি করতেছেন, আপনি ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তাভাবনায় আছেন, আপনি কী করবেন? ওই ক্ষেত্রে আমি বলব যে সবার আগে আপনি একটি ল্যাপটপ বা ডেস্কটপ কিনেন। বর্তমানে ২০২৬-এ আসার পরে যদি আপনি ভাবেন যে আমি মোবাইল দিয়ে ইনকাম করব, তাহলে আপনি ফেঁসে যাবেন। মোবাইল দিয়ে আসলে আপডেট জিনিসগুলা বা যে এক্সট্রিম লেভেলের যে স্কিল আছে ওইটা আপনি শিখতে পারবেন না। বেসিক জিনিস অনেক কিছু হয়ে যাবে, বা সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হইতে পারবেন, বা অনেক কিছু হিবিজিবি টাইপের হালাল হারাম নাই ওইগুলো শিখতে পারবেন। বাট প্রপার স্কিল শিখতে হইলে আপনার বাসায় অবশ্যই একটা ডেস্কটপ বা ল্যাপটপ থাকতে হবে। সবার আগে আপনি একটি ডেস্কটপ বা ল্যাপটপ কিনেন। এখন কি কিনবেন? এই ভিডিওটা লম্বা হইতে পারে, অনেকের কাছে বোরিং লাগতে পারে যে একদম ভাইঙ্গা বুঝাইতেছে। আমি একদম ভাইঙ্গাই বুঝাবো, যাতে একদম নতুনরা যাতে এটা ক্যাচ করতে পারেন আর কি। তো সবার আগে একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনবেন। যখন ল্যাপটপ বা ডেস্কটপ কিনবেন, তখন আপনি ওই লেভেলের বাজেটে কেনার দরকার নাই। আপাতত আমি আগেই তো বলছি, এটা হলো যারা ধরেন স্টুডেন্ট আছেন বা কঠিন চাকরি করতেছেন তাদের জন্য। আমি নতুনে গেলাম না। আপনি সবার আগে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন। বাজেট কম হোক, কোনো সমস্যা নাই। আপনি যা দিয়ে কোনোভাবে গুগল বা ইউটিউব চলে এরকম একটি ল্যাপটপ বা ডেস্কটপ কিনে ফেলেন। যদি আপনি এরকম একটা ল্যাপটপ কিনেন, হয়তো বা ২০,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। কম্পিউটারও ২০,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। অনেক বাজারে অনেক এরকম পাওয়া যায়। আচ্ছা, কিনলেন। এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হলো বেসিক শিখে ফেলা। বেসিক কি? মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো শিখেন। অনেকে বলবে ভাই এখন তো চ্যাটজিপিটি দিয়ে করা যায়, ক্লড দিয়ে করা যায়। হ্যাঁ, করা যায় ঠিক আছে, বাট বেসিক না জানলে তো হবে না। আমরা সারা জীবন তো শুধু মোবাইল চালাইছি। আমরা মোবাইলের সাথে টু, আমরা তো পিসি চালাই নাই। ওই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমাদের অবশ্যই বেসিক শিখতে হবে। এখন এই বেসিক শিখতে আমরা কি কোনো কোর্স করব? না, কোর্সের দরকার নাই। আপনি কোনো রকমের বেসিক কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। সবার আগে আপনি ইউটিউবে যাবেন, আপনি ৩টা জিনিস শিখবেন। টাইপিং শিখবেন, আপনি গুগল ডক্স শিখবেন এবং গুগল শিট শিখবেন। গুগল ডক্স আর গুগল শিট হলো ওয়ার্ড, আর আমরা এই যে শিটের বদলে আমরা যেটা ইউজ করি আর কি। তো আপনি এই ২টা জিনিস শিখবেন, আর পাশাপাশি টাইপিং শিখবেন। এই ৩টা জিনিস আপনি ইউটিউব থেকে শিখবেন। অনেকগুলা বাংলা চ্যানেল আছে, অভাব নাই। ইশিকন আছে, 10 মিনিট স্কুল আছে, যারা অনেকগুলা ভিডিও দিয়ে রাখছে। হ্যাঁ, আমাদের আলী হোসেন ভাইয়েরও কিছু ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। দেখে আপনি শিখেন, বেসিকটা শিখেন। যদি আপনি বাংলা না বুঝেন, ইংলিশ শিখেন, হিন্দিতে শিখেন, অভাব নাই, অনেক টিউটোরিয়াল আছে, শিখে ফেলেন। সবার আগে আপনি বেসিকটা শিখেন, একটু সময় নেন। ১-২ মাস সময় নেন, শিখেন, ধীরে ধীরে শিখেন। এটা আপনার ভবিষ্যতে যখন আপনি চাকরিতে যাবেন তখন আপনার কাজে দিবে। শিখে ফেললেন। আমি ধরলাম যে আপনার একটা ডেস্কটপ হয়ে গেছে, আপনি এখন বেসিক পারেন। এখন আপনার কাজ কি? যেহেতু আপনি ভার্সিটিতে পড়েন, আমি ধরে নিলাম আপনার বেসিক লেভেলের আপনি ইংরেজি জানেন। আপনি হাউ আর ইউ বললে ওয়ালাইকুম আসসালাম বলেন না। মোটামুটি লেভেলের আপনি ইংলিশ জানেন। আমি ধরে নিলাম আপনি ইংলিশ শেখার দরকার নাই। নাহলে এটা গাছে কাঁঠাল গুপে তেলের মতো হয়ে যাবে। আমি কোনো একটা স্কিল শিখতে যাবো, এর আগে আমি স্পোকেন ইংলিশ, আপনি আইএলটিএস শিখে ফেললেন। ওইদিকে যাওয়ার দরকার নেই, এটা পরে শিখেন। আপাতত যেই লেভেলের ইংরেজি আপনি জানেন, ওইটা দিয়েই কাজ চলবে। ওকে, ফাইন। ধরলাম আপনি মোটামুটি ইন্টার পাস করে ফেলছেন। আচ্ছা, এরপরে কি? এরপর কাজ হলো একটা স্কিল শিখা। আমি আগেই বলছি আমি এখানে ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলবো। অনেকগুলো পৃথিবীতে স্কিল আছে। ভিডিও এডিটিং আছে, আপনার ওয়েব ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, অনেকগুলো টপিক আছে। এর মধ্যে আমি বাছাই করছি ফেসবুক অ্যাডস। কেন বাছাই করলাম? কারণ ফেসবুক অ্যাডসের অনেক ডিমান্ড। আমার কাছে এখনও প্রতিদিন ৩ থেকে ৪টা মেসেজ আসে, ভাই আমি এটা বুস্ট করতে চাই, ভাই আমি ওইটা বুস্ট করতে চাই। আমি এই কাজগুলো নিই না।
কেন নেই না? কারণ আমার আসলে ফিক্সড ক্লায়েন্ট আছে। আমি ইউকে মার্কেটে কাজ করি, আমার ইউকের কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে, আমি তাদের সাথেই কাজ করি, একটা শেষ হলে আরেকটা ধরি, এভাবে আমার চলতে থাকে। আমি বাইরের কাজ খুব কম নেই, বাংলাদেশি কাজগুলো খুব কম নেই, যত বড় ব্র্যান্ডই হোক আমি ওইদিকে যাই না আর কি। আচ্ছা, সেকেন্ড বিষয় হলো যে ফেসবুক অ্যাডসটা খুব সহজে শেখা যায়। আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ আমরা যারা আছি আমরা সবাই ফেসবুক খুব বেশি চালাই, আপনি এর সাথে পরিচিত, আপনি খুব সহজে শিখতে পারবেন। আচ্ছা, এখন কিভাবে শিখবেন? আপনি কোনো কোর্স করার দরকার নাই। সবার আগে আপনি ইউটিউবে আসেন, ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল লিখে ইউটিউবে সার্চ দেন, যতগুলো ভিডিও আসে ঠান্ডা মাথায় দেখেন। এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে যে ভাই কার ভিডিও দেখবো, কোনটা আগে দেখবো। দেখেন, সবার আগে আপনি আমার একটা ভিডিও দেখেন, আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আপনি ইউটিউবে যান, আমার চ্যানেলে আসলে দেখবেন যে ফেসবুক নিয়ে প্রায় 3 ঘন্টা লম্বা একটা টিউটোরিয়াল দেওয়া আছে। এই ভিডিওটা দেখলে আপনি ফেসবুকের বেসিক শিখে ফেলবেন। এটার মধ্যে সার্ভার সাইড ট্র্যাকিং বা আপনার ওই যে ব্রাউজার সাইড ট্র্যাকিং এগুলো নাই। হ্যাঁ, তো এই 2টা জিনিস নাই, মানে আপডেট জিনিসগুলো নাই, পিক্সেল টিক্সেল এখানে আমি আলোচনা করি নাই। এগুলো আসলে সব দিয়ে দিলে আমার কোর্স কেমনে সেল হবে? আচ্ছা, তো আমার কোর্সের দাম আসলে এত বেশি না। যদি আপনার কাছে মাত্র 500 টাকা থাকে, আপনি আমাদের ফেসবুক অ্যাডসের রেকর্ড কোর্সটা কিনে ফেলতে পারবেন। freelancerwith.com গেলে আপনি এখানে আমাদের ফেসবুক অ্যাডসের রেকর্ড কোর্সটা পেয়ে যাবেন। আমি বলতেছি না এটা কিনেন, 500 টাকা থাকলে কিনেন, নাইলে কেনার দরকার নাই। আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন। ইউটিউবে আপনি যদি সার্চ করেন যে পিক্সেল লিখে, ফেসবুক পিক্সেল, ফেসবুক ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলো নিয়েও ইউটিউবে ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না ভাই আমি এত হ্যাসেল পোয়াইতে চাই না, একটু করে বাইর করবো, তাহলে আপনি আমার কোর্স কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সব কিছু আপনি একসাথে পাবেন, ডক ফাইল পাবেন, সহজে শিখতে পারবেন আর কি। যদি আপনার এর থেকে বেশি বাজেট থাকে, আপনার কোর্স কেনার ইচ্ছা আছে বা আপনি একদম লাইভ শিখতে চান, ওই ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন লাইভ কোর্সটা করতে পারেন। প্রতি মাসের 5 তারিখে আমাদের অনলাইন লাইভ কোর্স শুরু হয়, যেখানে 4 মাস ক্লাস হয়, সপ্তাহে 2টা করে। যেখানে শুধুমাত্র আমরা ফেসবুক অ্যাডস শিখি না, ফেসবুক অ্যাডসের পাশাপাশি আপনি ইউটিউব এসইও, গুগল অ্যাডস এবং ওয়েবসাইট এসইও শিখতে পারবেন। এছাড়াও মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক নিয়ে ক্লাস থাকে, কীভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে আমরা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো, কীভাবে আমরা কাজগুলো নিব, একদম এ টু জেড কাজ শেখা থেকে শুরু করে কাজ কীভাবে পাবো সব কিছু আমরা দেখাবো। কাজ দিব না, কাজ কীভাবে পাবেন এটা দেখাবো। কাজ দেওয়ার সিস্টেম নাই, আমি আপনাকে কাজ ধরাই দিব না। অনেকে বলে ভাই কাজ ধরাই দিবেন কিনা না, আপনার কাজগুলো দিবেন কিনা না। আপনি আমার টিমে আসতে হলে আপনি লেভেল 2 সেলার হইতে হবে, বা আপনি ওই লেভেলে থাকতে হবে যে আমার সাথে কাজ করবেন। আপনি তো কাজ শিখতেছেন। যারা ভার্সিটিতে পড়ে তাদের কি ভার্সিটির স্যাররা কি চাকরি দিয়ে দেয়? চাকরি তো দিয়ে দেয় না, সিস্টেম দেখাই দেয়। সেমভাবে আপনাকে আমি সিস্টেম দেখাই দিব। হয়তো বা 100 জনের মধ্যে 10 জন সাকসেস হবে, কারণ 80 জন তো ভিডিওগুলো দেখবেই না বা ক্লাসগুলো করবেই না। যদি আপনি সিরিয়াস থাকেন 100% সাকসেস পাবেন, কারণ এই জিনিসগুলো একটু টাফ, একটু কঠিন। ফ্রিল্যান্সিং কিন্তু সহজ না, অনেকে মিথ্যা বলে। আমি কোর্স বেচি, বাট আমার মধ্যে মানবতা আছে আর কি, আমি সত্যি বলি। জিনিসগুলো একটু কঠিন, কষ্ট করতে হবে। এটা সবার দ্বারা হবে না। এই জিনিস শিখতে হলে আপনি মোটামুটি ইন্টার পাস হইতে হবে, আপনার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য থাকা লাগবে, প্রচুর পরিমাণে আপনার সময় দেওয়া লাগবে, কয়েকটা কোর্স করা লাগবে, অনেক বেশি সময়, মোটামুটি 1টা বছর দেওয়া লাগবে, তাইলে আপনি কিছু করতে পারেন আর কি। যদি আপনার লং টাইম মিশন থাকে তাহলে আপনি আসতে পারেন। এটার মধ্যে টাকা আছে, বাট কষ্ট করতে হবে, এই আর কি। ফাইন, তো এই হলো মোটামুটি কথাবার্তা। আপনি কি করবেন? আপনার কাছে 3টে অপশন আছে। আপনি আমার রেকর্ড কোর্স করতে পারেন, আপনি অনলাইন লাইভ কোর্স করতে পারেন, কিংবা আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। আমি ধরলাম যে আপনি আমার কোর্স কিনবেন না, আপনার আমার পছন্দ হয় নাই, আপনি ইউটিউব থেকে শিখবেন। শিখেন ইউটিউব থেকে। আপনি ইউটিউবে আসলেন, আপনি ইউটিউব থেকে আপনি শিখে ফেললেন। কী শিখলেন? আপনি ফেসবুক অ্যাড শিখলেন, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার, এগুলো আমার ওই যে ইউটিউবের ফি বেরিতে শিখে ফেলতে পারবেন। আরও কিছু জিনিস আপনি ইউটিউব থেকে শিখছেন। মোটামুটি আপনি ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে আপনি 3 মাস শিখছেন, আপনি পিসি কিনছেন, আপনি এখন বেসিক জানেন, আপনি ফেসবুকের শিখছেন, ডান, মোটামুটি হয়ে গেছে। এখন বিষয় হলো আমরা তো ফেসবুকের শিখে ফেললাম, এখন আমরা সেল করবো কীভাবে? সেল করার ক্ষেত্রে আমি এখানে মার্কেট প্লেস টার্গেট করবো না, আমি বাইরের দেশেরও টার্গেট করলাম না। আমার টার্গেট হলো বাংলাদেশের ব্যবসায়ীরা, যারা অনলাইনে কিছু একটা সেল করতে চায়। কারা? আপনি এখন দেখবেন যে বর্তমানে সবাই এখন অনলাইনে কেনাকাটা করে। অনেকে অনলাইন থেকে আম কিনে, অনেকে কাপড় চোপড় কিনে, হ্যাঁ, শাড়ি কিনে, সব কিছু কিনতেছে অনলাইনে। ইভেন ব্যবসায়ীরাও চায় যে অনলাইনে আসতে। আপনি ব্যবসায়ীদেরকে টার্গেট করবেন, আপনি তাদের কাছে যাবেন, তাদেরকে বলবেন যে আমি ফেসবুক অ্যাডস পারি। এখন গেলেই তো তারা আপনার কাজ দিবে না, তারা কীভাবে জানবে? দেখেন, আপনি আমাকে কীভাবে চিনেন? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি আমার কাজিন লাগেন না, আমিও আপনার কিছু লাগি না, কিন্তু আপনি আমার চিনেন। কীভাবে চিনেন? ইউটিউবের মাধ্যমে চিনেন। আপনি আমার ভিডিও দেখেন, আমি ভিডিও বানাই, আপনি দেখেন, দেন আপনি আমাকে চিনেন। সেম বিষয়, আপনি যে কাজগুলো শিখছেন এগুলো আপনি মানুষকে বলবেন, জানাবেন। বর্তমানে 2026-এ এসে আপনি যদি ক্যামেরার সামনে না আসতে পারেন তাহলে সমস্যা, আপনি জিনিসগুলো সেল করতে পারবেন না। এখন অনেকে বলবেন ভাই আমি তো ক্যামেরার সামনে আসতে পারি না। ওই ক্ষেত্রে আপনি ক্যামেরার সামনে আইসেন না, ক্যামেরা বাইরে থাকেন, ফেস না দেখে তো ভিডিও বানানো যায়, ঠিক না? আপনি ফেস না দেখে ভিডিও বানান। আচ্ছা, এখন কথা আমরা কী ভিডিও বানাবো? ওই ক্ষেত্রে আপনি ব্যবসায়ীদের টার্গেট করতে পারেন। আপনি এরকম ভিডিও বানাতে পারেন যে ফেসবুক অ্যাডস দিলে ব্যবসায়ীদের কেন প্রোডাক্টটা সেল হবে।
যে মাত্র $2 1 লাখ মানুষকে আপনি আপনার ভিডিওটা দেখাইতে পারেন, একটা ভিডিও টপিক হইতে পারে। মাত্র $3 খরচ করে দেখুন কীভাবে একটা প্রোডাক্ট সেল করতে হয়, এটা নিয়ে একটা ভিডিও বানান। মাত্র $5 বা 500 টাকায় দেখুন কত মেসেজ আসতেছে, এরকম একটা ভিডিও বানান। এরকম টাইপের বিভিন্ন টাইপের ভিডিও বানানো যেতে পারে। যদি আপনার কাছে আইডিয়া না থাকে আপনি ক্লডে যান, ক্লডে গিয়ে জিজ্ঞাসা করেন যে আমি তো ফেসবুকের জানি, এখন আমি ইনস্টাগ্রামে ইউটিউবে কন্টেন্ট বানাইতে চাই, ছোটো ছোটো রিলস বানাইতে চাই, আমি কি ভিডিও বানাবো? দেখবেন ক্লড বা ChatGPT তারা আপনার হেল্প করবে। ক্লড আপনি চিনেন না, বাদ দিলাম, ChatGPT তো চিনেন। ChatGPTতে গিয়ে বলেন যে আমি তো ফেসবুকের জানি, আমি কিছু ভিডিও দরকার, আমার কিছু টপিক দরকার, যে টপিকগুলো নিয়ে আমি ভিডিও বানাবো, মানুষ দেখবে, আমার থেকে সার্ভিসটা কিনবে, তো আপনি এই টপিকে কিছু ভিডিও বানান। এখন অনেকে আবার বলবে ভাই আমার তো গ্যাজেট নাই, আমার তো ভালো মানে ফোন নাই, আমার তো ক্যামেরা নাই, কেমনি কী হবে? আপনি যে ঘাস আছে না, ঘাস পার্সিতে যে ঘাস আছে না, ঘাসের মধ্যে বসেন, আপনার কাছে একটা মানে অ্যান্ড্রয়েড মোবাইল তো আছে, অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড মোবাইলটা নেন, সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও বানান, দেখবেন এইটাও দেখবেন আপনার মোটামুটি 100 200 আস্তে আস্তে 300 ভিউ, 1000 2000 5000 ভিউ আস্তে আস্তে বাড়বে। আপনি কনসিস্টেন্সি মেনটেন করেন। আপনার টার্গেট তো সবাই না, আপনি তো ভাইরাল হইতে আসেন নাই। আপনার মেইন টার্গেট হলো আপনার সার্ভিসটা সেল করা। আপনি আপনার সার্ভিসের কথা বলেন, আপনি যে ফেসবুকের জানেন এটা বলেন, আপনার আশেপাশেই দেখবেন যে কত বিজনেস মানুষ করতেছে, তারা দেখবেন আস্তে আস্তে আপনার কাছে আসবে, আইসা বলবে যে ভাই আমার এই ভিডিওটা একটু বুস্ট করে দেন, ভাই আমার তো এই আমি একটা মাদ্রাসা আছে, আমি যে মাদ্রাসাটা সবাই জানুক, মানুষ চিনুক, এই ভিডিওটা একটু করে দেন। আচ্ছা, তো আমরা এই যে এতক্ষণ কথাবার্তা বললাম ফেসবুক অ্যাডস নিয়ে, তো আমি যদি আরেকবার রিভিশন দেই, সবার আগে আমরা ল্যাপটপ বা ডেস্কটপ কিনবো, 3 থেকে 4 মাস আমরা স্কিল শিখবো, তারপর আমরা কি করব, 2 থেকে 3 মাস আমরা ক্লায়েন্ট হান্টিং করা ট্রাই করবো, আমরা ছোটো ছোটো কন্টেন্ট বানাবো, আপলোড করব। কোথায় আপলোড করব? ফেসবুক বিভিন্ন গ্রুপে, আমাদের ফেসবুক পেজে বা আমাদের নিজের আইডিতে, ইনস্টাগ্রামে, ওইসব জায়গায় আপলোড করব। আরও ইউটিউব থেকে নিজের আপডেট করব, নতুন নতুন জিনিস শিখবো, ফেসবুকের নিয়ে ধীরে ধীরে শিখে ফেলবো। মজার বিষয় হলো আপনি যদি এভাবে ট্রাই করেন, আশা করি 6 মাসের মধ্যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। শুধুমাত্র ক্লায়েন্টই পাবেন না, ফেসবুক অ্যাডসের উপর ডিপেন্ড করে আপনি মার্কেট পেজে যাইতে পারেন, কিংবা বাংলাদেশের মধ্যে আপনি ভালো চাকরি পাইতে পারেন। একটা ফেসবুক অ্যাডস স্পেশালিস্টের বেতন মোটামুটি 40,000 টাকার উপরে হয়, যদি আপনি ভালো কোম্পানিতে যাইতে পারেন আর কি। যদি ছোটোখাটো কোম্পানি হয় তাও 20,000 টাকা নিচে দেয় না পার্ট টাইম জবে। সো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ট্রাই করেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।